ময়মনসিংহের গফরগাঁয়ে বিরোধপূর্ণ জমিতে আদালতের নির্দেশনা ও ১৪৪ ধারা জারির আদেশ অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় হেলাল উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে সিরাজুল ও হেলাল উদ্দিনের মাঝে বিরোধ চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় সংশ্লিষ্ট আদালত উক্ত জমিতে ১৪৪ ধারা জারি করেন এবং উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে, আদালতের সেই নির্দেশ অমান্য করে হেলাল উদ্দিন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। এ ব্যাপারে অভিযুক্ত পক্ষ জানায়, গত কয়েক বছর আগে তারা মৌখিক আলোচনায় নালিশি ভূমিটি ক্রয় করেন, তবে তাদের কাছে নেই প্রয়োজনীয় কাগজপত্র ও জমি সংক্রান্ত অন্যান্য দলিলাদি। এদিকে ভুক্তভোগীর স্ত্রী কুলসুম এসব কথা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি জানায়, আদালতের আদেশ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে জোরপূর্বক স্থাপনা নির্মাণ কাজ চলমান রেখেছে। তারা এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্তব্যরত কর্মকর্তা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত উভয় পক্ষকে নালিশি ভূমিতে প্রবেশ না করার জন্য নির্দেশ প্রদান করেন। আমি যাদের কাছে টাকা দিছি দলিলও লাগে না, ওরা ভালো মানুষ, খালি মহিলাটাই খেস। ওনার স্বামীও ভালো মানুষ, ওনার স্বামীরে উনি ঘুরাইতেছে, খালি ঘুরাইতেছে। মহিলাটাই খেস, অন্য কেউ না। তার মানে সরকারি কোনো দফতরের সিল সিগনেচার সহ কোনো কাগজপত্রে আপনার করেন নাই? বন্ধ হয়নি। জায়গা ম্যাপে ট্যাপে বুঝাই দিছে আমাদেরকে, আমি পরে দিয়ে ঘরে গেছি। এলাকার বহুত জায়গায় মনে করেন এখন পর্যন্ত কোয়ালা হয়নি, বাড়িঘর করে সবাই বলেছে। আমি ওই অসলে বাড়িঘর করছি। আমার নাম উম্মে কুসুম। হেলালেতে আমার জামাইয়ে ১,৬০,০০০ টাকা হাওলাত নিছে। পরে ব্যাঙ্গে কিছু টাকা দিছে আর কিছু টাকা বাকি আছে। এখন ২০২৪ সালে তারা আমার জামাইয়ের ঘরের ভিতরে আটকাইয়া এই অনেক ডরবর দেখাইয়া জমিনের নিছে, সাদা কাগজে সিগনেচার নিছে। নিয়া ২০২৪ সালে আবার তারা আঙ্গ ঘর দুয়ার ভাঙ্গা তারা জমিন দখল করছে, আমার বাড়ির ঘর করছে। আমরা কোর্টে একটা মামলা করছি, তাই তারা মামলা ওইটা না মান্যা অমান্য করে আমগো বাড়িতে আবার আইজও কাজ করতেছে।